গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা উচিত নয়। কোন গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন তারা সেভাবে হয়নি, বরং 5 তারিখের পর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে এক ধরনের দখলদারিত্ব শুরু করেছে। শিবির গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শরীক হয়েছে, কিন্তু কোন গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন তারা সেভাবে হয়নি। বিশেষ করে 14, 18, 24-এর যে গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে যে ভোটের অধিকারের জন্য, সে কোনো আন্দোলনে আমরা তাদেরকে দেখিনি, বরং 5 তারিখের পর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে এক ধরনের দখলদারিত্ব শুরু করেছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে একটি গণতান্ত্রিক মিছিলে তারা হামলা করেছে, এবং চট্টগ্রামে আপনি যেটা দেখেছেন সেখানে আমরা এরকম নারী শিক্ষার্থীকে কিভাবে হামলা করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বাম দলের মিছিলে তারা প্রকাশ্যে হামলা করার প্রচেষ্টা করেছিল। সুতরাং সার্বিকভাবে শিবির যে প্রতিটি ক্যাম্পাসে একটি দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে 5 তারিখের পর থেকে, এটি এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বলে আসছে যে এই গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে যে চরমভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এটি এখন স্পষ্ট হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে সেখানে গণতান্ত্রিক রাজনীতি করতে চেয়েছে, কিন্তু তার বিপরীতে আপনি দেখেছেন যে ছাত্রদলের সমর্থকদের উপরে হামলা হয়েছে। হামলাকে কেন্দ্র করে একটি মব তৈরি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেখানে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা গত 2 দিন আগে দেখেছি ছাত্রদলের সেই সমর্থককে এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা আবার হামলা করেছে। তার বিপরীতে আমরা আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমাদের অবস্থান কর্মসূচি সহ আমাদের কর্মসূচি চলছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। কোন গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা উচিত নয়। এবং শিবির এই যে কথিত সাধারণ শিক্ষার্থী শব্দটি ব্যবহার করে পুরো সামগ্রিকভাবে যে রিয়েল সাধারণ শিক্ষার্থীদেরকে চরমভাবে বিভ্রান্ত করে। তাদের আন্দোলন যখন তারা করে তখন তারা কথিত সাধারণ শিক্ষার্থী হিসেবে এটিকে ব্যবহার করে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্য যে কোনো ছাত্র সংগঠন যখন আন্দোলন করে তখন সে আন্দোলনের মার্জিনকে শুধুমাত্র দলীয় নেতা কর্মী বলে থাকে। এখন এটি পুরো সামগ্রিকভাবে পুরো সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের সেটি মনে হয়।